আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। বারুইপুর থানার অন্তর্গত বংশীবরতলা এলাকায় বাইপাস লাগোয়া 3টি কাঠের দোকান বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায়। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় মানুষের ধারণা, কাঠের দোকানে গ্যাস সিলিন্ডার ছিল, তা ফেটেই এই বিপত্তি। এলাকায় জোরালো আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়। এলাকার মানুষজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। ছুটে আসেন শিখরবালির এক পঞ্চায়েত প্রধান সুজয় সাফই। ঘটনাটা কি ঘটেছিল, কিভাবে লাগলো তো বলতে পারবো না। এখানে যখন পৌনে 4টে নাগাদ আগুনটা আমি প্রথমে দেখতে পাই। আগুনটা দেখার পরে তার 10-15 মিনিট পরে একটা গ্যাসের সিলিন্ডার ছিল। গ্যাসের সিলিন্ডার বাস্ট করার পরে আগুনটা প্রচন্ড পরিমাণে ফেড হয়ে গেল। ফেড হয়ে যাওয়ার পর চারদিকে তো আগুন ছড়িয়ে গেল। আমি 100 পুলিশকে ফোন করলাম। তারপর এপারে আশপাশে যারা আমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে ফোন করলাম। ফোন করে সবাই এলো, থানা থেকে এলো, ইলেকট্রিক সাপ্লাই এসে লাইন শর্ট করলো। করার পরে এখন দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে অনেকটা চলে এসছে আগের থেকে। এখন এখানে 3টে কাঠের দোকান ছিল। কাঠের দোকান, পুরাতন কাঠের ফার্নিচারের দোকান ছিল। ওরা দোকানদাররা তো বিহারে ভোট দিতে গেছিল, ওরা দোকানে একটা দমকলের গাড়ি এসছে আর একটা মেশিন খালে থেকে বসিয়ে জল দেওয়া হচ্ছে। আপনি কখন দেখতে পেলেন যে আগুনটা লেগে? পৌনে 4টে নাগাদ। আপনার নাম? আমার নাম প্রদীপ রয়। কিভাবে আগুন লেগেছে? রাতের বেলায় কোনো রকমভাবে শর্ট সার্কিট হয়ে কোনো রকমভাবে আগুনটা লেগে গেছে। যাই জানতে পারার সাথে সাথে আমরা ফায়ার ব্রিগেড থানাকে ফোন করে দিতেই ফায়ার ব্রিগেড এসে আগুন লিভিয়েছে। এখন আয়ত্তে চলে এসেছে, তেমন কোনো ক্ষতি হয়নি। যে দোকানটায় আগুন লেগেছিল সেই দোকানটাই সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আশেপাশের কোনো আর ক্ষতি হয়নি। ফায়ার ব্রিগেড কন্ট্রোল করে নিয়েছে। ভেতরে কি কেউ ছিল বলে মনে করছেন? না, যেটুকু এখানে এসে শুনতে পেলাম লোকাল মাধ্যমে যে এরা সবাই দেশ বাড়িতে গিয়েছিলেন, বাইরের সব বিহারে থাকেন, তারা ইলেকশনের জন্য গেছেন, এখানে কেউ ছিলেন না, যার জন্য কোনো রকম ক্ষতিগ্রস্ত কোনো মানুষ হয়নি। এখন কটা দোকানে আগুন লেগেছে? এটা এখানটায় একটাই মোট কাঠের দোকান ছিল, যেটার মধ্যে 3টে মানে বড় দোকান ছিল। 2-3 জনে আর কি পার্টিশন হিসাবে থাকতেন, এরকম একটা জানা। আপনার নাম? আমার নাম সুজয় সাপুই, প্রধান শিখরবালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। বারুইপুর থানার পুলিশও আসে ঘটনাস্থলে। 3টি দোকান একেবারে পাশাপাশি। স্থানীয় বাসিন্দারা বলেন, এগুলি আফতাব আনসারি, মুজাফফর আনসারি ও ইয়াসিন আনসারির দোকান ছিল। এদের বাড়ি পার্ক সার্কাসে। শ্রমিকরা থাকে বিহারে, তারা ভোট দিতে গেছে বিহারে। মোট 4-5 জন শ্রমিক দোকানগুলিতে কাজ করত। আমি তো পার্ক সার্কাসে এসেছি। তো আপনাদের দোকান ছিল? না, আমার না, আমার লোক আসছে। কে নাম কি তার? ইয়াসিন দা আসছে। ইয়াসিন দা? আফতাব বাবু আপনি? আপনার দোকান ছিল দাদা? হ্যাঁ, আমার ছিল। কি হয়েছে এসে কি শুনলেন? আমি ফোন করে শুনলাম কি এখানে আগে লোক রয়েছে। আচ্ছা, কোনো ভেতরে কোনো লোকজন ছিল না? লোকজন সব বাড়ি গেছিল ভোট দেওয়ার জন্য। আচ্ছা, সব কাঠের সব প্রচুর তো জিনিস। হ্যাঁ, কাঠে অনেক জিনিস। আচ্ছা, আপনাদের 3 জনের দোকান ছিল নাকি? হ্যাঁ, আমার 3 জন ভাই ছিল। 3 জন ভাই? হ্যাঁ। কি নাম আফতাব? আমার তার নাম আছে, আমার কাকের নাম আছে মুজাফফর আছে, আর ওই ইয়াসিন দা আছে। আচ্ছা, 3 ভাইয়ের দোকান ছিল। তা পুরো তো বিরাট ক্ষতি নেই? অনেক আপনারা কোথায় থাকেন? জানি না, সকালবেলা ফোন এসছে, আমি এখানে আগুন লেগে কিভাবে এই আগুন লাগলো তা পরিষ্কার নয়, তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে।
কিভাবে আগুন লেগেছে বলে কি মনে হচ্ছে? দেখুন, আমরা যখন প্রথমে আসলাম এখানে দেখেই আগুন জ্বলছে, তারপরে তো আমরা আস্তে আস্তে কাজ শুরু করি। এখন আগুন নেভানোর শেষ পর্যায়ে, আর এখন পকেট ফায়ার রয়েছে, সেগুলো নেভানোর কাজ। কি মানে কি মনে হচ্ছে আর কি? না, এটা বোঝা যাচ্ছে না কীভাবে লেগেছে। এখন ভেতরে গ্যাস সিলিন্ডার ছিল বলছে আর কি। সিলিন্ডার তো আমরা দেখে নিয়েছে, তারপর যেগুলো ছিল তো সেগুলো পড়েনি এখন গ্যাস সিলিন্ডার। আচ্ছা, এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে, কিন্তু ঠিক ঠিক আগুন জ্বলছে, পকেট ফায়ার অনেক জায়গায়। আগুন একদম আর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি কমপ্লিট নেভানোর কাজ হয়ে যাবে। যেগুলো পকেট ফায়ার রয়েছে ওগুলো কিছু কিছু এখন পুরোপুরিভাবে নেভানোর কাজ চলছে। আপনার নাম? নাম হচ্ছে মিঠুন প্রামাণিক, স্টেশন অফিসার, বারুইপুর ফায়ার স্টেশন। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।